প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় নতুন প্রযুক্তি চালু করতে চাইছে কেন্দ্রীয় সরকার। এই প্রযুক্তির মাধ্যমে কৃষকের ফসলের ক্ষতিপূরণ থেকে শুরু করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পর্যন্ত ঢুকতে পারে এই প্রযুক্তির মাধ্যমে। তো এই নিয়ে নতুন একটি আপডেট উঠে এসেছে। সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে। ভিডিওটা প্রথম দিকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। প্রধানমন্ত্রী ফসল বীমা প্রকল্পটিকে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আরও কার্যকরী করে তুলতে 825 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। চলতি সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার এখন যে সিদ্ধান্ত নিল তা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এ রাজ্যে অনেক আগে কার্যকর করেছে নিজস্ব শস্য বীমা প্রকল্পের মাধ্যমে। তো ইতিমধ্যেই জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাংলা শস্য বীমা প্রকল্প কিন্তু অনেক আগেই চালু করেছে। তারপর বলছে পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েক বছর আগেই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ নিজের তহবিলের অর্থে বাংলা শস্য বীমা প্রকল্প চালু করেছে এ রাজ্যের কৃষকদের জন্য। এ বীমা চালু হওয়ায় বছর খানেকের মধ্যে ইসরো রিমোট সেন্সিং প্রযুক্তির ব্যবহার করে ক্ষয়ক্ষতির নির্ধারণ করার ব্যবস্থাও নেওয়া হয়। আগে মাঠে গিয়ে ছবি তুলে প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কারণে ফসলের ক্ষতির বহর নির্ধারণ করা হতো। এতে সময় লাগতো অনেক বেশি। এখন রিমোট সেন্সিং প্রযুক্তির ব্যবহারের ফলে ইসরোর উপগ্রহের মাধ্যমে নেওয়া ছবি থেকে ফসলের ক্ষতির নির্ধারণ করা হয় এ রাজ্যে। তার ফলে ক্ষতিপূরণের টাকা চাষিদের কাছে দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হয়। এছাড়া ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বাংলা শস্য বীমা প্রকল্পের কৃষকদের নাম নথিভুক্ত করা হয়। কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা পৌঁছে যায় সরাসরি ডিবিটির মাধ্যমে। এ রাজ্যের ক্ষতিপূরণের পেতে কৃষকদের আলাদাভাবে কোনো আবেদন করতে হয় না। কৃষি দপ্তরের সূত্রে জানা গিয়েছে, এখন যেসব ব্যবস্থা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করতে চাইছে মোদী সরকার, তার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অর্থ বরাদ্দ করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। রিমোট সেন্সিং প্রযুক্তির ব্যবহার করে ফসলের পরিমাণ নির্ধারণ করা হবে। ডিজিটাল পদ্ধতির কৃষকদের নাম নথিভুক্ত ও তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোরও ব্যবস্থা হবে। এতদিন শুধু রাজ্য সরকারের উদ্যোগেই চালু শস্য বীমা প্রকল্পে যেসব সুবিধা পশ্চিমবঙ্গ ও গত কয়েক বছর ধরে আছে, এবার সেটাই অন্য রাজ্যগুলি কৃষকদের জন্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করবে কেন্দ্র। তবে বাংলা শস্য বীমা প্রকল্পের আগ ছাড়া অন্য কোনো ফসলের ক্ষেত্রে কৃষকদের বীমার প্রিমিয়াম টাকা দিতে হয় না। এই বাবদে পুরো টাকাটা দেয় রাজ্য সরকার, কিন্তু কেন্দ্রীয় সরকারের শস্য বীমা প্রকল্পের ফসলের প্রিমিয়ামের টাকা কিছুটা হলেও কৃষকদের দিতে হয়। অন্যদিকে বাংলার সরকার এমন ব্যবস্থা নিয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত চাষিরা কোনো আবেদন ছাড়াই বাংলা শস্য বীমার আওতায় চলে আসে। তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন।